সম্পূর্ণভাবে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। যে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু পুলিশ এখনও ট্রমার মধ্যে আছে। কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে, তারা একটা ট্রমার মধ্যে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা যতক্ষণ তারা এই ট্রমা থেকে বের হয়ে আসবে, যত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারবো ইনশাআল্লাহ। না, তারা তো অবশ্যই দেখছে এটা একটা বিশেষ একটা পরিস্থিতি, সবাই বুঝে, এবং মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে। বাট 20টা জেলায় মোট 30টা এরকম মাইনরিটি রিলেটেড অরাজকতা হয়েছে, সেটা অবশ্যই একটাও কাম্য না, একটা হওয়াও কোনো কাম্য না আমাদের কাছে। আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি মনে করি না, কারণ ততদিন পর্যন্ত আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে। তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব, এবং আমি ততদূর পর্যন্তই আমরা থাকবো, ততদিন পর্যন্ত আমরা থাকবো। তারা কনফিডেন্ট হয়ে গেলেই তারপরে আমরা ব্যারাকে ফেরত যাব। না, এরকম কিছু না, বা এরকম না। আমরা এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন, সেটা আমরা করব। অনেকগুলো উদ্ধার হয়েছে, এখনও কাজ চলছে। আমি আশা করি যে সামনে এগুলো উদ্ধার হয়ে যাবে। অবশ্যই এটা উদ্ধার করা জরুরি। সম্পূর্ণভাবে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। এটার জন্য আমরা সবাই কাজ করেছি, আপনারাও আমাদের সাহায্য করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে, এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। তো সেই পর্যন্ত আমরা থাকব, আমরা সবার সাথে থাকবো, আপনাদের সবার সাথে থাকব, এবং একসাথে আমরা কাজ করে যাব, এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই। একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যদি সবাই একসাথে কাজ করি, অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে, দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি। এখানে এই 8টা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক, এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে, এটা বজায় রাখতে হবে, এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাব ইনশাআল্লাহ।